আল্লাহ গো, আল্লাহ গো। আপনি গালো খেয়ে ফেলছেন। হেই কে ফ্যামিলি, গুড মর্নিং। দেখো আজকে তো রয়েছে দারুণ একটা প্ল্যান। শীতের মধ্যে ঘোরার মজাই আলাদা। দেখো সকালের কুয়াশা, দুপুরের পরপর মিষ্টি মিষ্টি রোদ, আর সন্ধ্যার পরপর আবার সেই কনকনে ঠান্ডা বাতাস ট্যুরের মধ্যে আলাদা একটা ভাইবসই দেয়। আর সেই ভাইবস এনজয় করতে আমরা আজকে যাচ্ছি সুন্দরবন। অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে পুরো ফ্যামিলি মেম্বার আছে। ভাইয়া, মামি, মামাতো ভাই, আপু, মানে বেআইন সবাই আছে আজকে আমাদের সাথে। অবশ্যই অনেক 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 ফান হবে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। বলতে পারো এটা ছোটোখাটো একটা ফ্যামিলি ট্যুর। দেখো আমি তো অলরেডি রেডি হয়ে ছাদে চলে আসছে, নিচে সবাই রেডি হচ্ছে, সবাই ডাকতেছে। সো এখন তাড়াতাড়ি নিচে যেতে হবে, আর নাহলে আমার কপালে মাইর আছে। সো নিচে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকো আর পুরো ব্লগটা এনজয় করো। যেতে যেতে চোখে পড়ে এরশাদ শিকদারের বাড়ি। যদিও এখন পুরো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আর এরশাদ শিকদারের মেজো ছেলে কামাল শিকদারের তত্ত্বাবধানেই মূলত পুরো কাজ সম্পন্ন হচ্ছে। গাইস আমরা এখন আছি হচ্ছে সোনারাঙ্গা বাস স্ট্যান্ড, আর এখান থেকে বাসে করে যাব হচ্ছে মংলা, দেন মংলা থেকে হচ্ছে ট্রলারে করে পরে সুন্দরবন ঢুকবো। আমাদের কন্ট্রাক্টর সাহেব ভালো ইনকাম হয়েছে, যাক ভালো দান্দা হয়েছে, ভালো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। বাসে বোরিং টাইম দূর করার জন্য আপু বাসা থেকে বড়ই নিয়ে আসে, আর আমার ভাই মানে আমাদের কন্ট্রাক্টর ভাই আমাদের জন্য চিপস নিয়ে আসে। চিপস খেতে কার না ভাল লাগে। সো চিপস খেতে খেতে একদম মংলা বন্দর হয়ে আমরা ডিরেক্ট মংলা বাস স্ট্যান্ড নাম। ফাইনালি আমরা মংলা ঘাটে চলে আসছি, মানে বাস থেকে নেমে একদম মংলা ঘাট। এখন মংলা ঘাট থেকে হচ্ছে ট্রলার ঠিক করব। ট্রলার ঠিক করার পর হচ্ছে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। আর ইয়েস গাইস, আমরা ফাইনালে উঠে গেছি লঞ্চে। সো এখন হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধীরে ধীরে হচ্ছে প্রচুর নদী ধরে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি। আর এখন হচ্ছে আমাদের সাথে আমাদের ফুল ফ্যামিলি মেম্বার আছে। তো চলো সবাইকে একে একে পরিচয় করাই দিই। এই যে ফার্স্টে হচ্ছে আমার ভাইয়া, আমার খালাতো ভাই, এই যে দুলা ভাই, আচ্ছা আপু কই, এই যে বেআই, খালামণি, আস্তে আস্তে এই যে সব ফ্যামিলি মেম্বার, এই যে একজন, তারপরে হচ্ছে এই যে মামাতো ভাই, মামা মামি সবাই আছে গাইস। তো চলো ধীরে ধীরে আমরা সামনে এগোতে থাকি। A few moments later. সমস্যাটা হচ্ছে দাঁড়া বলতেছি, এই যে আমি আর অপু ভাই মানে দুইজন যখনই হচ্ছে একটু বর্ডারের দিকে যাই, নৌকার বর্ডার, ভাইয়ের আম্মু হচ্ছে ভাইয়ের দিকে শুরু করে, আর আমার আম্মু হচ্ছে আমারে, মানে ওদের কথা হচ্ছে আমরা গিয়ে ভিতরে বসে থাকবো। সামনের ভিউটা দেখো গাইস, জাস্ট ওয়াও। আমরা ভোটে উঠতে উঠতে অলরেডি একটার উপরে বেজে গেছে। সো আমরা হচ্ছে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেই, দেন আস্তে আস্তে সমুদ্রে ঢুকছি। আর ওয়েদারটা হচ্ছে জাস্ট এরকম। থ্যাংক ইউ সো মাচ সবাই রে। পরিবেশন করতেছে যে আমাদের দুলা ভাই। আমরা হচ্ছে নৌকার ওপরে বসে এই যে যার যার মতো খাওয়া দাওয়া করতেছে। এরকম একটা পরিবেশে এই যে এরকম একটা খাবার আইটেমের মধ্যে ছিল ভাত, সবজি, খুলনার বিখ্যাত চুইঝালের মাংস। চুইঝালটা মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে গরুর চুইঝাল এবং খাসির চুইঝাল। আমাদেরটা ছিল গরুর চুইঝাল, আর রসুন তো অ্যাজ ইউজুয়াল থাকেই। সো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দুপুরে খাবারটা খাওয়া যাক। Why you hanging on the roof all by yourself? I have an open invitation, but you're telling me go get lost.
সুন্দরবনে গহীনে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অপরদিকে মন মাতানো সব দৃশ্য, সবকিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। What we feeling right now? So Chardonnay, we camp in the parking lot near traces of plastic cups. We're just doing what we feeling right now. So দেখো আমরা ডিল দিতে গিয়ে আবার তুমি পড়ে যাও না। তোর দেখায় ডিল দিছি তো পুরোপুরি খালি শক্তি রইতো। আর ওই জিনিস দেখা। হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। I could be the best thing in your life. Baby, let's take a drive, take a drive. Baby, let's take a drive, take a গাইস আমরা আছি এখন হচ্ছে করমজল, আর এখান থেকে হচ্ছে এই দিক দিয়ে একটু ভিতরে ঢুকবো, বাট এই দিক দিয়ে যদি আমরা ভিতরে ঢুকতে চাই তাহলে আমাদের একটু পারমিশনের ব্যাপার আছে, কারণ এদিকে কুমির টুমির নাকি পাওয়া যায়, মানে কুমির টুমি দেখা যায় আর কি। সো সেই জন্য হচ্ছে আমরা আর এই দিক দিয়ে ভিতরে ঢুকছি না, আমরা ঢুকবো হচ্ছে এই যে এটা দিয়ে। সো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এটা হচ্ছে আমার বেআই, আর আমার বেআই হচ্ছে আমার পুরো সুন্দরবন ঘুরাইতেছে। এছাড়া আমাদের বাংলাদেশের পুরো সুন্দরবনের ম্যাপ, সুন্দরবন কোন কোন জায়গায় আছে তাই আর কি। হাইজা হারবাড়ি আছে, মানে পুরো দ্বীপ টিপ, কটকা দ্বীপ টিপ, দুবলার চর চর তো নাম শুনছেনি। হ্যাঁ হ্যাঁ, ওই দুবলার চর, তারপরে বঙ্গবন্ধুর চর, পরে সাতক্ষীরা, ভারত, ওই যে ভারত সুন্দরবন হচ্ছে ওইদিকে। হ্যাঁ 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 দেখছি। ঠিক আছে, ওটা হলো ভারত সুন্দরবন হচ্ছে ওইদিকে। সুমি আপু চলে আসছে আমার দেখা। A few moments later. গাইস আমরা এখন হচ্ছে তো করমজল নামলাম, আর করমজল নেমে ওই রাস্তা ধরে হচ্ছে সামনের দিকে এগুচ্ছি, আর এই যে সবাই হচ্ছে পিছনে একে একে করে সবাই আসতেছে। সো দেখতে থাকি এদিকে কোথায় কি আছে। এখানে একটা ডিরেকশন দেয়া আছে, এই যে হরিণ, কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র। সো আমরা এখন একটু এদিক দিয়ে যাব, আর এই যে এটা হচ্ছে আমাদের ছোট বিচ্ছু বাহিনী। সুন্দরবন এরিয়ার মধ্যে ঢুকতে না ঢুকতেই হচ্ছে হরিণ দেখে ফেলছি। আচ্ছা আমাকে একটু দিচ্ছি। ধরো ধরো, এইভাবে ছিল ধরো 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 তুমি ওই যে ওইগুলো ধরো। হ্যাঁ ওইগুলো, হ্যাঁ আল্লাহ আমার সব নিয়ে গেছে। আচ্ছা এখানে হচ্ছে অনেক মানে অনেক কিছু লেখা আছে, আপনারা যদি ছোট করে দেখতে চান এই যে। আর ওই যে ওখানে হচ্ছে একটা ডলফিনের কঙ্কাল আছে, তো চলুন দেখি। আমরা হচ্ছে এই নদী ধরেই আসছিলাম, আমরা নেমে গেছি হচ্ছে ওইদিকে, আর এদিক দিয়ে হচ্ছে আসা নিষেধ, বাট ওরা মেবি এখানকার স্থানীয়, যার জন্য হচ্ছে ওরা এখানে কাজ করতেছে। খালা আপনারা কি এখানকার স্থানীয়, কি মাছ ধরেন? যেখানে নাকি কুমিরে ভরা, আমার দেয়া হচ্ছে গিয়া বেড দিছে যে এই পুকুরে যদি কেউ নামে এর নাকি 1 লক্ষ টাকা দিবে। এবার আমাদের মাঝে আমাদের বান্দরের বাহিনী যোগ দেবে। জঙ্গলের ভিতরে যে রাস্তাটা গেছে সুন্দরবনের, সেই রাস্তা দিয়ে আমরা অনেক প্রায় 7-8 কিলোমিটার হাঁটবো। গাইস অলরেডি স্ট্যান্ড থেকে ফোন বের করে ফেলছি, কারণ এইখানের অবস্থা পুরো অনেক খারাপ, মানে একদম ভয়াবহ অবস্থা। আমার পিছনে সবাই বলতেছে ফোন হাতে না রাখার জন্য, বাট তারপরও রিক্সে রাখতেছি ফোনটা। আল্লাহ জানে কখন কোথা থেকে চলে আসে। একটা ভাইয়া হচ্ছে চিপস নিয়ে আসছিল, ওই ভাইয়ার পিছনে ভাই তুমি আমাকে এইভাবে ধরো, আমি তো ভয় পাইয়ে যাই। আমিও তো কই কি রে ভাইয়া, কি টায়ার্ড হয়ে গেছেন? মানুষ খেয়ে ফেলেছে। গেছে আমরা হচ্ছে অলরেডি ওই সুন্দরবনের ভিতর দিয়ে এই পথ ধরে হাঁটতেছি, আর এখানে ঢুকতে না ঢুকতেই হচ্ছে বানর আমাদেরকে আপ্যায়ন করে
মানে আমাদেরকে রিসিভ করছে, অনেকটা রিসিপশনের মতো। আর ঢোকার সময় হচ্ছে অনেকগুলো বানর দেখছিলাম, বাট এখন আপাতত আর আশেপাশে কোনো বানর নাই। সো এই যে, আর ওই যে ওখানে হচ্ছে বাকি আমার ফ্যামিলি মেম্বার সবাই আসতেছে, তো দেখতে থাকো। এরকম এই যে সুন্দরী গাছের এরকম শিকড় হয়, বাড়ি দিলে গুলি করার মতো শব্দ হবে, তুম করে বাড়ি দিলে। এই দিয়ে ওই যে যারা কাটতে যায় না, তারা এই দিয়ে ওই যে বাঘকে ভয় দেখায়, মানে অনেক কোরালের ডানটি যে বাড়ি দেয়। মানে আমরা যদি একটু মন খুলে নিঃশ্বাস নিতে চাই সেটাও পারি না, চারদিকে এত পরিমাণ ধুলা বালু, বায়ু দূষণ, পানি দূষণ সব। বাট এই পরিবেশটা হচ্ছে একদম সিমসাম ঠান্ডা একটা পরিবেশ। তোমরা যদি আসো তাহলে অবশ্যই এনজয় করবা, এতটুকু বিশ্বাস রাখতে পারো। আর ওই বিশ্বাস রেখেই হচ্ছে তোমরা এখানে আসতে পারো। ওয়েদারটা হচ্ছে জাস্ট ওয়াও। 1 মিনিট চুপ থাকলে হচ্ছে তোমরা বুঝতে পারতা, বাট আমার পিছনে হচ্ছে একটু নয়েজ হচ্ছে, মানে ফ্যামিলি মেম্বার সবাই আছে, তো ওরা একজন এক এক রকম কথা বলতেছে, যার জন্য হচ্ছে আমি একটু সামনে চলে আসছি। আর জানি না এখন ওই নয়েজগুলো আসতেছে কিনা, যদি আসে তাহলে তোমরা একটু ইগনোর করো। তোমাদেরকে অবশ্যই একটু একদম ঠান্ডা একটা পরিবেশের সাউন্ডটা শোনাবো। তুমি আপু আসো। গাইস আমরা হাঁটতে হাঁটতে অলরেডি ওয়াচ টাওয়ারের এদিকে চলে আসছি। সো এখন হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, আর ওয়াচ টাওয়ারে উঠে একদম টপ ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকম খাবার টাবার আছে, সো তোমরা যদি চাও তাহলে খেতে পারো জিনিসগুলো। আর আমরা অলরেডি এখন ওয়াচ টাওয়ারে উঠতেছি, সো উঠে তোমাদেরকে ফাইনাল ভিউটা দেখাচ্ছি। গাইস এই ওয়াচ টাওয়ারটাতে মূলত ওইরকম কিছু নাই, জাস্ট হচ্ছে মানে দেখা যায় আর কি যে সবুজের একটা সমারোহ, পুরোটাই সবুজের মতো, আর কিছুই তেমন নাই। সো তোমরা যদি এটাতে উঠো তাহলে জাস্ট হচ্ছে সবুজ গাছগাছালি দেখতে পারবো, আর কিছুই না। এই জাম্মু সুমি আপু হাই দাও, হাই দাও। কাঠবাদাম বলতেছে সবাই, 100 বাদামও বলে। এটা কাঠবাদাম। কামড় দিয়ে ভিতরে এই পার্টটাকেই করা লাগবে। আচ্ছা এটা এই উপরে পার্ট, হ্যাঁ কালো পার্টটা ভাঙা লাগবে। এটা কি ফেলে দিব? হ্যাঁ আচ্ছা এই আরাফাত, মজা লাগছে তোমার কাছে? সাদা মোটামুটি, এমনি বাদামের মতন না। আচ্ছা এটা তো মনে হয় আরেকটা অপূর্ব, এই কালো অপূর্ব। আপনি কালো কে বলছেন? আর আল্লাহ বলছে যে কালোটা ফেলাই দেওয়া লাগবে। মজা আছে বাট অতটা না, আমি সূর্যের জন্য হচ্ছে তাকাইতে পারছি না। আর এই দিক দিয়ে মেবি আরেকটা রাস্তা হচ্ছে, নতুন এটা হচ্ছে এই দিক দিয়ে একদম ভিতরে ঢুকে গেছে মেবি। তো ওটা এখনো মানে শুরু হয় নাই, জাস্ট কাজ চলতেছে। আর এই যে ভিউ, এই যে আমাদের আপু অলরেডি চলে আসছে। এটার পর আরেকটা স্টেপ আছে, মানে ওটাই হচ্ছে একদম টপ। সো আমরা এখন হচ্ছে একদম টপে উঠতেছি, আর টপে উঠে জাস্ট টপ ভিউটা দেখাচ্ছি। হিয়ার ইজ দ্য ভিউ গাইস, সুন্দরবন ভিউ, সুন্দরবনের সুন্দর সুন্দর ভিউ। আমরা অনেকেই হচ্ছে একটা কাজ করি, এই যে ওয়াচ টাওয়ারটা মানে এত সুন্দর একটা জিনিস, বাট এটার মধ্যে হচ্ছে দেখো মানে এই যে দেখলে হয়তো বা বুঝতে পারতেছো, এই যে লেখার অভাব নাই, এই যে লেখা কত ভালোবাসা প্রকাশ করছে সবাই। সো আমরা যদি একটু চেষ্টা করি এই ভালোবাসাগুলো এখানে প্রকাশ না কইরা যার যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা যার যার স্বামী স্ত্রী তাদের সাথে এই ভালোবাসাগুলো শেয়ার করবা, তাহলে ভালো হবে। সো আমরা সবাই চেষ্টা করব এই জিনিসগুলো থেকে দূরে থাকতে। এখন হচ্ছে আমাদের অলরেডি ওয়াচ টাওয়ার ঘোরা শেষ, সো আমরা এখন নেমে যাচ্ছি। ছোট ভাই এটা কি আবার এদিকে ভিতরে ঢোকার রাস্তা? পরে কি মিলবে কি এই রাস্তা দিয়েই, মানে এই যে এটা দিয়েই মিলবে? ও আচ্ছা গাইস, আমাদের অলরেডি ওয়াচ টাওয়ার ঘোরা শেষ। সো এখন হচ্ছে আমরা আবার সেই আগের পথ ধরে সামনের দিকে যাব। বাট এখানে কিছু নির্দেশনা আছে, আমরা যদি এই নির্দেশনাগুলো ফলো করি তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো। অলরেডি সূর্য আমার পিছনে আছে, হয়তো বা কালো আসতেছে, তো সমস্যা নেই। আর এইভাবে হাঁটা সম্ভব না, কারণ রাস্তার মধ্যে হচ্ছে অনেক ছোটোখাটো গর্ত আছে, যদি এক পা ঢুকে যায় তাহলে শেষ। জানি না ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হয়, বাট খুব সুন্দর একটা সাউন্ড আছে। আমরা অলরেডি দুজনে হাঁটা অফ করে দিছি, জাস্ট তোমাদেরকে সাউন্ডটা শোনাবো বলে। সো 3, 2, 1 অ্যান্ড লেটস গো। শোনো।
জানি না কতটা শুনতে পারছো, বাট একদম ঠান্ডা একটা পরিবেশে তুমি যদি এখানে এসে 5টা মিনিট বসো, শিওর 100% শিওর তোমার মন একদম ঠান্ডা হয়ে যাবে। সবাই ক্লান্ত হয়ে গেছে, সো সবাই হচ্ছে এখানে রেস্ট নিতেছে। এই যে ক্যামেরা ক্যামেরায় ধরা পড়ার জন্যই মনে হয় ওই ক্যামেরা আছে, ক্যামেরা ক্যামেরা রাখছে বাঘ রে সংরক্ষণ করার জন্য যে ক্যামেরা পাতাইছিল দেখলাম, ওই ক্যামেরা দিয়েছিস নি? ওই তো নিজে হাই হ্যালো দিয়ে কই ওই মাথায় 1 hour later. করমজল থেকে আমরা অলরেডি বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা আবার বোর্ডে উঠবো, আর বোর্ডে উঠে হচ্ছে দেখি কোথায় যাওয়া যায়। আর আমার পিছনে হচ্ছে এই যে এখানে ফটোশুট চলতেছে, না হইলো 1 ঘন্টা যাবত একই প্লেসে ছবি চলতেছে। ওই তো আন্টি হচ্ছে যে কার সাথে যেন কথা বলছিল। সো এখন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। ইটস টাইম টু লিভ। আমি মনের খুশিতে শীষ বাজাচ্ছিলাম, আর বোটে উঠেই দেখি আপু আপেল কমলা কাটছিল। কেউ কেউ আপেল কমলা খাচ্ছিল, আর কেউ কেউ একটু রেস্ট নিচ্ছিল। আর এই ফাঁকে দিয়ে চলো আজকের অভিজ্ঞতাটা জেনে নিই আমাদের দুলাভের থেকে। আজকে আমাদের এই সুন্দরবন ট্যুরের অভিজ্ঞতা অনুযায়ী আপনি কিছু বলতে পারেন? রাবসিনের খিদা লাগছে আবার। হ্যাঁ, আচ্ছা, ও গরুর গোশ আর ভাত আবার চাচ্ছে, হ্যাঁ, কিন্তু শেষ। A few moments later. বাস স্ট্যান্ডের দিকে হচ্ছে অনেক সাউন্ড, মানে অনেক নয়েজ ছিল, বাট আউটরোটা খুব দরকার ছিল, যার জন্য হচ্ছে একটু ভিতরে আসছিলাম। এসে হচ্ছে এখানে একটা খেজুর গাছ দেখি। খেজুর গাছের মধ্যে হচ্ছে একটা আঙ্কেল খেজুর সংগ্রহ করতেছে, মানে খেজুরের রস আর কি। আঙ্কেল, আপনি কি খেজুরের রস বিক্রি করেন? বিক্রি করেন? আচ্ছা, কিভাবে? লিটার কত? আল্লাহ, আমাদের এদিকে লিটার জানো কত? 200 টাকা লিটার। 200 টাকা, 180 টাকা, 150 টাকা, 200 টাকা লিটার আমাদের এদিকে। ঢাকায় গাইস, খুলনায় হচ্ছে মাত্র 80 টাকা লিটার, আর যেখানে হচ্ছে ঢাকায় 150-200 টাকা লিটার। বুঝো, এখন খুব ভালো একটা জিনিস দেখতে পেলাম। ঢাকায় তো এমনিতেও সব কিছুর দাম বেশি, সো সেটার প্রমাণ তো বাস্তব পেয়ে গেছো। সারাদিনে ছোটোখাটো একটা ফ্যামিলি টোর শেষে এখন আমরা চলে আসছি আবার বাস স্ট্যান্ড, আর এখান থেকে হচ্ছে বাসে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এখন আর বেশি কথা না বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি সাপোর্ট করতে চাও চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা। অ্যান্ড এই ট্যুরটা সবচেয়ে বেশি স্পেশাল ছিল কারণ আমি আমার আম্মুর সাথে, মানে ফ্যামিলি ট্যুর তো ছিল, বাট আম্মুর সাথে এইভাবে ট্যুরে খুব কমই যাওয়া হয়েছে। সো যার জন্য হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল ছিল আর কি। স্পেশাল তো স্পেশালি।